তো কয়েকদিন থেকেই হাইকোর্ট প্রাঙ্গণ এবং এই যে ট্রাইব্যুনাল এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়ানো হয়েছে এবং আজকে সকাল থেকে সেই নিরাপত্তা জোরদারটা আরও বেশি করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ, এপিবিএন ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। শুধু এই হাইকোর্ট প্রাঙ্গণ নয়, পুরো রাজধানী জুড়েই কিন্তু আজকে কড়া নজরদারিতে রেখেছেন আর কি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ট্রাইব্যুনালের দিকে সবাইকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এখানে প্রবেশ খুবই সংরক্ষিত এবং সাধারণ মানুষজনের চলাচল পুরোটাই বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি যেহেতু এই রায়কে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধে গণহত্যা সহ 5টি অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এই তিনজনের রায় ঘিরে গত কয়েকদিন থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, পাশাপাশি সারা দেশেই ককটেল বিস্ফোরণ, আগুন দেয়া, পেট্রোল বোমা হামলার মতো ঘটনাগুলো ঘটছে, যার কারণে আজকে এই কয়েকদিনের থেকে সব থেকে বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সারা দেশেই যদি বলি র্যাবের 8,000 সদস্য সার্বক্ষণিক এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মধ্যে আছেন এবং পুলিশের সদস্য অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের যে সদস্য আছে তার ছাড়া অতিরিক্ত কয়েক হাজার সদস্য আছে। সব কিছু মিলিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রাজধানী ঢেকে ফেলা হয়েছে এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সব ধরনের যে নজরদারি, গোয়েন্দা নজরদারি ছাড়াও সাইবার মনিটরিং যে বিষয়টি সেটিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেখেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তারা মনে করছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, আর যদিও ঘটে সেটি রুখে দেবার মতো যথেষ্ট প্রস্তুতি তাদের আছে। তো অঙ্কুর, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।